মানুষ আজও বুঝতে শিখলো কই? যদি বুঝতেই শিখতো তাহলে নিয়োগপত্র কিনতো না আর গ্রেপ্তার হয়ে শ্রীঘরেও যেতে হতো না তাদের। বলা যেতেই পারে থ্রেট কালচারের আবহে 1.5 লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগপত্র কিনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজে যোগ দিতে এসে গ্রেপ্তার হলো দুজন, আর তাদেরকে শেষটায় যেতে হলো শ্রীঘরে। এমনিতেই আরজিকর কাণ্ডের পর সেই ঘটনার প্রতিবাদে রাজ্যের সর্বত্রই ঝড় চলছে। এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের অভিযোগ উঠে এসেছে। এই থ্রেট কালচারের সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকেই বলে কিছু জনের অভিমত, আর তাই সম্প্রতি এমনই অভিযোগে উত্তাল হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজও। ঘটনায় ডিন সন্দীপ সেনগুপ্ত সহ সহকারী ডিন সুদীপ্ত শীল পদত্যাগ করেছেন। সেই আবহের মাঝে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে যে দুজন পুলিশের হাতে গ্রেপ্তার হয় তাদের নাম মুস্তাক আলী ও ইমরান আলী। এরা দুজনই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা। জানা গেছে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ওই দুই বাসিন্দা মুস্তাক আলী একটি নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্রুপ ডি পদের চাকরিতে যোগ দিতে এসেছিল, আর ওই যুবকের সঙ্গে উপস্থিত ছিলেন তার এক নিকটতম আত্মীয় ইমরান আলী, আর তাদের কাছে ছিল স্বাস্থ্য দপ্তরের একটি নিয়োগপত্র। এদিকে ওই নিয়োগপত্রটি মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে জমা দিতেই তা প্রত্যক্ষ করে সন্দেহ জাগে অধ্যক্ষের মনে। মূলত এই ধরনের নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের পোর্টালে আপলোড হয়। পোর্টালে ওই নামটি না থাকায় অধ্যক্ষ নিশ্চিত হয়ে যান ওই নিয়োগপত্রটি ভুয়ো। এরপরই তাদের কায়দা করে আটকে রেখে অধ্যক্ষ ওই মেডিকেল ফাঁড়ির পুলিশকে খবর দিলে তারা এসে ওই দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে পুলিশি জেরায় মুস্তাক আলী ও তার আত্মীয় ইমরান আলী স্বীকার করেছে যে 1.5 লক্ষ টাকার বিনিময়ে স্বাস্থ্য বিভাগে কাজে যোগ দেওয়ার নিয়োগপত্রটি কিনেছিল তারা। ফলে ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে ওই ভুয়ো নিয়োগপত্র তৈরি করে সেগুলো অনেক টাকার বিনিময়ে বিক্রিতে কাদের হাত রয়েছে তা জানতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। তাহলে বোঝাই যাচ্ছে দুঃসাহসের ওই কাজের ব্যাপারে বেশ কিছুজন চালিয়ে যাচ্ছে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার কাজ। আর যারা ওই পদের জন্য পরীক্ষায় বসেনি তারা আবার টাকার বিনিময়ে সেই নিয়োগপত্র হাতে নিয়ে কাজে যোগ দিতে আসছে। ফলে তাদের যা অবস্থা হওয়ার সেটা তো হচ্ছেই, আর যারা এভাবে কাজে যোগ দিতে এসে ধরা পড়ছে তাদের তো বিরাট ক্ষতি। একটা হলো ভুয়ো নিয়োগপত্র কিনতে বিস্তর টাকা খরচ, এবং অন্যদিকে ধরা পড়ে জেল হেফাজতের বিষয়টি চলে আসে জীবনে। তাহলে আখেরে সব দিক থেকেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে যারা টাকা দিয়ে ওই ধরনের ভুয়ো নিয়োগপত্র কিনে থাকছে। তবে পুলিশের উচিত ওই সব ভুয়ো নিয়োগপত্র যারা তৈরি করছে তাদেরকে খুঁজে বের করা। এমনিতেই নিয়োগ দুর্নীতিতে আদালতের কঠিন আইনের মধ্যে আটকে আছে হাজার হাজার চাকরি। এসব জেনেও এ ধরনের ভুয়ো নিয়োগপত্র বিক্রির কাজ চলছে কোনো গোপন স্থানে। এতে পরিষ্কার হচ্ছে ভুয়ো চাকরি বন্ধ নেই এ রাজ্যে, যার একটি প্রমাণ মিলল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ। ধৃত যুবক কার কাছ থেকে নিয়োগপত্র বানালো সেটা জানার চেষ্টা করছে পুলিশ। তবে এবারই এ কাজ প্রথম তা কিন্তু নয়। 2023 সালের মার্চ মাসেও একই রকম ঘটনা ঘটেছিল এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের গ্রুপ ডি পদে ভুয়ো নিয়োগপত্র নিয়ে যোগদানের চেষ্টা করার ব্যাপারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।